বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান, আরব লীগ। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে মোট ১,৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলেও জানায় তারা। রোববার ৮ মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহত ও চিকিৎসাধীনদের অবস্থা। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রণালয় জানিয়েছে, অনেকে সাইরেন শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আহত হয়েছেন। নাগরিকদের সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এই হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ অন্তত ১,২০০ নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষ আহত হন। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি হামলায় ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আজ রোববার ৮ মার্চ নতুন করে এ হামলা হয়। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে নিশ্চিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি এর আগে জানিয়েছিল, তারা সৌদির আল-খার্জ সহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাটিও এই আল-খার্জ এলাকাতেই ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রাথমিক হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করে। মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরান। ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকায় অবস্থিত স্থানীয় জ্বালানি ডিপো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল ও গ্যাস রপ্তানি অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই। শনিবার ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলার বিষয়ে রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এগুলো ছিল স্থানীয় জ্বালানি ডিপোর উপর চালানো ইসরায়েলি হামলা, যা মূলত দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট। মার্কিন জ্বালানি সচিব বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের কোনো মূল জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না। আমাদের লক্ষ্যবস্তুতে কোনো জ্বালানি অবকাঠামো নেই। ইরানের তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র এ সতর্ক অবস্থান নিয়েছে। সূত্র আল জাজিরা। বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগপৎ হামলার আজ ৮ম দিন।
শান্তি আলোচনা চলমান অবস্থায় এই অযাচিত আগ্রাসনের জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের উপর হামলা শুরু করে। আক্রান্ত দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর আঞ্চলিক সংস্থা আরব লীগের সদস্য। আজ এই হামলার জেরে ইরানকে একহাত নিয়েছেন আরব লীগের মহাসচিব। তিনি বলেন, আরব লীগের সদস্য দেশগুলোর বিরুদ্ধে ইরান বেপরোয়া হামলা চালাচ্ছে এবং এই উদ্যোগ একটি বড় ধরনের কৌশলগত ভুল। রোববার ৮ মার্চ এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আরব লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল ঘেইত। তিনি মিশর থেকে এই সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেন। সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের এসব হামলা কোনোভাবেই যৌক্তিক নয়। তিনি দাবি করেন, আক্রান্ত আরব দেশগুলো চলমান যুদ্ধে অংশ নিচ্ছে না। তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না বা তাদের আকাশসীমা ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে হামলা হবে না। এই বিষয়গুলো ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে, দাবি করেন মহাসচিব ঘেইত। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় সেই উদ্যোগ ভেস্তে যায়। আবুল ঘেইত বলেন, ওমান, কাতার ও মিশর সহ বেশ কয়েকটি আরব দেশ ইরান সহ সমগ্র অঞ্চলকে যুদ্ধের নিদারুণ আঘাত থেকে মুক্ত রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে একই কায়দায় বার্লিন তেহরানকে নির্বিচার হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন। পাশাপাশি বাহরিনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অপরদিকে কুয়েতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চল জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যেই ইরান এসব পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।